বাংলাদেশের স্বাধীনতার পর থেকে শুরু করে এই পর্যন্ত কোন সরকার দেশের এই পরিমাণ ক্ষতি করতে পারে নাই যেই ক্ষতি বর্তমান দেশের প্রধান উপদেষ্টা করেছে। ধন সম্পদের উন্নতি আসল উন্নতি নয়, রোডের উন্নতি আসল উন্নতি নয়, রাস্তাঘাটের উন্নতি আসল উন্নতি নয়, আসল উন্নতি হয়ে চাকরি সত্যিকার অর্থে মানুষ তৈরি হওয়ার উন্নতি। যারা বলেন ঠিক না ঠিক? এই বাংলাদেশ স্বাধীনতার পর থেকে অনেক সরকার এসেছেন, আওয়ামী লীগ আসলো, বিএনপিও আছে, জাতীয় পার্টি এসেছে, কিন্তু কোন সরকারের মধ্যে এই পরিমাণ ক্ষতি হয় নাই ডক্টর ইউনূসের মাধ্যমে যে ক্ষতি হয়েছে। এখন বুঝবেন না, আরো 50 বছর পরে আপনার প্রজন্মরা বুঝবে। কথা বলেন ঠিক না ঠিক? বলে কিভাবে? বলে তার বাস্তবতা হলো এমন, বাংলাদেশে আওয়ামী লীগ সরকার গিয়েছে, কিন্তু এরা কখনো সেই আমেরিকার, জাতিসংঘের আঞ্চলিক কোন অফিস বাংলাদেশে বসতে দেয় নাই, বিএনপিও বসতে দেয় নাই, জাতীয় পার্টি বসতে দেয় নাই। ডক্টর ইউনূসের মাধ্যমে সেই জাতিসংঘের আঞ্চলিক শাখা বাংলাদেশে উদ্বোধন করে আগামী বাংলাদেশ ধ্বংসের দিকে যাইতেছে। তোরা বলেন ঠিক না ঠিক? কিভাবে আগামী বাংলাদেশ ওরা মনিটরিং করবে? জোরে বলেন ঠিক না ঠিক? বাংলাদেশ আপনার আমার কথা আগামীতে চলবে না, যেহেতু আঞ্চলিক শাখা আমেরিকার গঠন হয়ে গেছে। এর মানে আগামী বাংলাদেশটাই ওদের মাধ্যমে চলবে। জোরে বলে ঠিক না ঠিক? ওরা যেইভাবে কইবে ওইভাবেই চলবে। ওরা চাইবে ট্রান্সজেন্ডার বাংলাদেশে বাস্তবায়ন করবে। জোরে বলে ঠিক না ঠিক? ওরা চাইবে নাস্তিকতাবাদী শিক্ষা বাংলাদেশে তৈরি হোক, এটা বাংলাদেশে তারাই বাস্তবায়ন করবে। জোরে বলে ঠিক না ঠিক? কারণ লক্ষ্য করে দেখেন, আমাদের প্রজন্মগুলোকে যদি নষ্ট করতে হয় তাহলে কিভাবে নষ্ট করবে? শিক্ষা ব্যবস্থা ধ্বংস করানো হয় তাহলে ততক্ষণ পর্যন্ত একটা জাতি ধ্বংস করার মেন বিষয় হচ্ছে তার শিক্ষা ব্যবস্থা। শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়, এই জাতি অটোমেটিক ধ্বংস হয়ে যায়। আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে আমাদের স্কুল কলেজ বাসির কোমল পথে যুবকদেরকে ট্রান্সজেন্ডার শিক্ষা দেওয়া হচ্ছে। তারা বলে ঠিক না ঠিক?